মেলা শুরু হয়ে গেলে মনে হয় যে মানুষের ঠেলাঠেলিও শুরু হয়ে যায়। এত ভিড় ছিল, আমিও ঠেলে একদম ঢুকে পড়েছি। আর ঢুকার পরে পাতিল নিয়ে ঝগড়া করা শুরু করছি। তেলের দামটা অনেক বেশি চাচ্ছিল, তারপরও আমি নাছর বন্ধ আমি কমাইয়ে ছাড়বো। তো এখানে আরো সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল। তো চলেন মেলা আজকে কি কি করলাম থাকছে আজকের ফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমিও ভালো আছি। আমাদের ফেনীতে মেলা হচ্ছে, তবে আমি জানতাম না। আমি টিকটক চালাই, টিকটক থেকেই দেখতে পারলাম যে ফেনীতে মেলা হচ্ছে। দেরি না করে একদম রেডি হয়ে গেলাম। আর এটা কি করলাম, মনে হয় আমি মেলাতে একদম প্লেনে করে যাবো। আমি যাবে বললো তো হয় না, আমারও তো একটা টুনটুনি পাখি আছে, তাকে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। একদম সন্ধ্যা হয়ে গেছে তখন। অনেক জোর করে রাজি করেছি যে না, আমাকে মেলা নিয়ে চলো, ফেনীতে মেলা হয়ে যাচ্ছে, কখন না কখন শেষ হয়ে যায়, আমি একটু হলেও ঘুরে আসবো। তো কাজের ঠেলায় দিনও নয় রাতও নয়, সারাক্ষণে ব্যস্ত থাকে। তো এসে তো আমি পুরো টেনশনে পড়ে গেলাম, এত ভিড় ছিল। মেলার অনেক আগেই আমরা নেমে গেছি হেঁটে হেঁটে মেলার সামনে যাওয়ার জন্য, কারণ ভিড়, গাড়ি চলতেছে না। আর মেলার সামনে গিয়ে দেখতেছি যে প্রচুর মানুষ, এত ভিড় ছিল। চিন্তায় ছিলাম যে আজকে মেলার ভিতরে যেতে পারবো কিনা। হাজবেন্ডকে বুঝিয়ে সুঝিয়ে এত রাজি করলাম, নাকি মেলার ভিতরে না গিয়ে আমাকে বাড়িতে চলে যেতে হবে। আমি আবার ঠেলাঠেলি করে যেতে পারি না, আস্তে আস্তে হাঁটি মানুষের সাথে বা মহিলাদের সাথে সাথে আমি আস্তে আস্তে ভেতরে চলে গিয়েছি। আমি কিছু বুঝি না, আমি না গ্রামে আছি। শহরের মানুষগুলো কিন্তু প্রতিদিন মেলাতে কেন আসে? একদিন আসলে তো যথেষ্ট। মনে হয় যেদিন যাই সেদিনে মনে হয় মানুষ অতিরিক্ত বেড়ে যায়। যে কোনো সময় আমি মেলাতে গেলে মানুষ তখন ভিড় জমা। ভাই, আমি যখন মেলা যাবো প্লিজ আপনারা ওই দিন যাই না তো, আমার একটু ফাঁকা জায়গা দিয়ে যাও। আস্তে আস্তে কষ্ট করে মেলার ভিতরে ঢুকে আমার মাথায় হাট পড়লো, এত মানুষ কিভাবে হলো যে এত মানুষের ভিড়ে কিন্তু জিনিসপত্র দেখা যায় না। আর কিছু ফোলাফাইন আছে শুধুই মেলাতে আসে, শুধুই হুদায়ের কারণে, ঘোরাঘুরির কারণে, মেয়ে দেখার কারণে, আর কোনো কিছুর জন্যই না। তো মেয়ে চলে আসলাম সংসারে জিনিস কেনার জন্য। আমরা মেয়েরা ভাই এখন আর কসমেটিক, জামা কাপড় এগুলো কিনি না, শুধু সংসারে জিনিস দেখলে ইচ্ছা করে যেগুলো কিনে ফেলি। এখানে আমি দুইটা পাতিল নিয়ে পুরাই কনফিউজড, এখন ছোটটা নিব না বড়টা নিব। পাশে আন্টিটা বলতেছে যে ছোটটা নাকি চুলায় বসবে না, বড়টা নেওয়ার জন্য। আর আমার হাজবেন্ডে বলতেছে বড়টা নিয়ে তুমি কি করবে, বড়টাতে তুমি এক পাতিল চা কোথায় বানাবে। মানে আমার জামাইকে নিল, আমার যত সব জ্বালা। ওকে কোনো কিছু জিজ্ঞেস করলে বলে যে তুমি জানো। শেষ করলাম ঝগড়াঝাগড়ি করে পাতিল একটা নিয়ে ফেললাম। আর মেলাতে মনে হয় যে মানুষে মনে করে যে দাম কম, আসলে না। মেলাতে আর আমার মনে হয় যে মার্কেট থেকে আরো দাম বেশি হয়। আর যে প্রাইসে বলবে আপনাকে কিন্তু ওই প্রাইসে নিতে পারবেন। আপনি কিন্তু 10-20 টাকা কমাতে পারবেন না, 5 টাকা পর্যন্ত কমাতে পারবেন না, এরকম মেলা। ভাই আমার কথা কি বলবেন, আমি তো হুদাই মেলাতে যাই শুধু চারিদিকে চোখগুলো বড় বড় করে তাকায়, জিনিসগুলো দেখি, কিন্তু আমার মনের মতো একটা জিনিসও পাই না যে নিয়ে আসবো বাড়িতে। হ্যাঁ, মেলা থেকে তো কখনোই জামা কাপড় নিবেন। আমাদের ফেনীতে যে মেলাতে জামাগুলো বিক্রি করে একদম বাজে জামা, এগুলো একদিন পরলে পরের দিন আর পরা যায় না। সবচেয়ে বেশি জিতবেন কারা জানেন? যারা হচ্ছে সংসারের জিনিসপত্র কিনতে চান, তারা হচ্ছে নানান রকমের সংসারের জিনিসপত্র পাবেন। অন্য কিছু কেনার জন্য আমার মনে হয় না মেলাতে আসা হবে। এটা অন্য কিছু কিনলে আপনি ঠকে যাবেন, তবে সংসারের জিনিসপত্র কিনলে এটা তো আপনার লাভও হবে। কারণ হচ্ছে আমাদের ফেনীতে কিন্তু আমরা সব জায়গায় সবকিছু পাই না সংসারের জিনিস। মেলাতে কিন্তু এবার দেখলাম যে সংসারের একদম আনকমন জিনিসগুলো, ইউনিক জিনিসগুলো পাওয়া যাচ্ছে। দূর থেকে দেখলাম যে ব্যাগটা ভালো লাগতেছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম ব্যাগের যে কাজটা ছিল একটা একদমই বাজে ছিল। আর মেলার ব্যাগগুলো এমনিতেই বাজে হয়ে থাকে। তবে হ্যাঁ, কয়েকদিন ইউজ করার জন্য কিনা যে আমি এত জিনিস দেখছি, আমি কিন্তু কিছুই নিই না। শুধু আমার সংসারের জন্য আমি কয়েকটা কাপ নিয়েছি আর একটা পাতিল নিয়েছি। সবসাথে সুন্দর ছিল জুতাগুলো সবগুলো জুতাই অনেক সুন্দর ছিল। তো আমার পায়ের সাইজে যেটা আমি পছন্দ করছি, আমার পায়ের সাইজের কিন্তু নাই। তো কি করার, রেখে চলে আসছি। এই জুতাটা যদি আমি কিনে নিতাম, আমাকে লোকটা অনেক জোর করছে যে এটা নিয়ে যান, এটা আমার আরো এক সাইজ বড় লাগবে, এটা এমন টাইট হয়েছে একদিন পরলে এটা ছিঁড়ে যেত। এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা আছে। যারা বাচ্চাদের পড়ানোর জন্য, রেগুলার ইউজের জন্য বা কোথাও যাওয়ার জন্য জুতা নিতে চান, এখানে এসে কিনে নিতে পারবেন। জুতাগুলো প্রাইস মোটামুটি ঠিক ছিল, 300 টাকা ছিল, 350 টাকা ছিল। যেগুলো পার্টি জুতা সেগুলো ছিল হচ্ছে 600, 1000 এরকম ছিল। আর বাচ্চাদের জুতা দেখছি, আমি আমার মেয়ের জন্য নিব না, এটা তো কখনোই হতে পারে না। আমার মেয়েকে জুতা পরাইতে পরাইতে আমি একদম ফেরেশান হয়ে গেছি। তো আমার মেয়ের জন্য জুতা এটা পছন্দ করছি। যখন এটা পরাইতে গেছি দেখি যে পাগুলো সামনের দিকে চলে আসে। তো পরে আরেকটা জুতা পরাইছি, ওটা পরাইছি, সেম প্রবলেম। এই যে দেখেন, এত সাজুগুজু করে নিচে ফকিন্নির মতো বসে বসে মেয়ের জুতা পরাচ্ছি। বিয়ের পর মেয়েদের জীবন এরকমই বস, কিছু করার নাই। আমার মেয়েকে মনে হয় মোট আমি 3 জোড়া জুতাই পরাই দেখছি, কিন্তু লাস্টে আমি আরেকটা জুতা নিয়েছি। আমি দিয়ে খোলা জুতাগুলো আসলে বাচ্চাদের পাগুলো একদম বাইরে চলে আসে, তো সেজন্য আর সেগুলো নিয়ে নি, আরেক জোড়ার জুতা নিয়েছি আমি। তো আজকে এই পর্যন্তই আমার মেয়েকে নিয়ে আমি যুদ্ধ করি জুতা পরাইতে পরাইতে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।